মহা সমারোহে পালিত হলো 2025 আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা যেন মিলন মেলায় পরিণত হয়েছিল। ছোট বড় প্রায় সকল ধরনের বইয়ের দোকান বসেছিল বইমেলায়। সমস্ত ধরনের বই দোকানের মধ্যে মেলায় নজর কেড়েছিল হাতে টানা ভ্যানে হাতের কাজ করা বইয়ের দোকান, এবং ওই ছোট বইয়ের দোকানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার। এই বেলা বাংলার মুখোমুখি হয়ে কবি সুবোধ সরকার বইমেলার প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করলেন। পাশাপাশি আর কি বললেন তিনি শুনে নেব। বইমেলার শেষ লগ্নে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আবার একটু মনটা খারাপ লাগছে। প্রতিবার যখন বইমেলায় শেষ মুহূর্তের ঘন্টাটা বাজে তখন একটু কষ্ট হয়। মনে হয় আর একটা দিন হলে ভালো হতো, আর একটা দিন বা দুটো দিন যদি এক্সটেনশন হতো, কিন্তু বইমেলা তো এক্সটেনশন করা যায় না, সুতরাং এটা মেনে নিতে হবে। তো বইমেলা, কলকাতা বইমেলা হচ্ছে আমাদের কাছে বই কেন্দ্রে একেবারে দুর্গাপুজোর মতো, দ্বিতীয় দুর্গাপুজো আমাদের কাছে। কেউ কেউ এবছর এটাকে নাম দিয়েছে, যেহেতু এখন কুম্ভ মেলা চলছে, দ্বিতীয় কুম্ভ মেলা, বই কুম্ভ মেলা বলছে। কিন্তু আমার কাছে এই বইমেলা চিরকাল দুর্গাপুজোর মতোই খুব সুন্দর। দুর্গাপুজোয় যত আনন্দ করতে পারি, প্রায় সমান আনন্দ করি বইমেলা। কি ধরনের পাঠকের সংখ্যা বেশি বলে মনে হচ্ছে এবার বইমেলা? একটা খুব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা খুব দুঃখের, খুব দুর্ভাগ্যজনক যে এইসব তন্ত্রমন্ত্রের বই খুব বেড়ে গেছে। ভূত প্রেত তন্ত্রমন্ত্র এগুলো খুব বিক্রি বেশি হয়েছে। এটা একটা উল্লেখযোগ্য কিনা জানি না, কিন্তু একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম। কিন্তু এই পরিবর্তনটা মনে হয় দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু এটা তাহলেও এটি একটু বেদনাদায়ক। বইমেলা সবসময় ভালো লাগার জায়গা। বইমেলাতে এসে মানুষ তার নিজের মনের চিন্তার ভাবের আদান প্রদান করে। বইমেলা সবসময় আনন্দের, সবসময় সমৃদ্ধ করে মানুষের জীবনকে। পাঠকের সংখ্যা দেখুন, ইয়াং জেনারেশন আছে যারা ইংলিশ বইয়ের দিকে ঝুঁকছে, যারা একটু বয়স্ক, যারা একটু অন্যরকমভাবে ভাবেন, তাদের কাছে বাংলা বইয়ের জনপ্রিয়তা এখনও আছে। এবং ইয়াং জেনারেশনের কাছে বাংলা বইয়ের জনপ্রিয়তা বলতে ফেলুদা সিরিজ থেকে শুরু করে এইগুলোর জনপ্রিয়তা কিন্তু এখনও আছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।